আমরা এখন সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ কতগুলো নতুন জিনিস দেখতে পাচ্ছি। যেমন আমরা ইউপিতে বা অন্যান্য জায়গায় খুব দেখেছি লাভ জেহাদ ব্যাপারটা। এখন লাভ জেহাদ আমি মনে করি যে লাভ জেহাদ হচ্ছে যখন কোনো মুসলিম তার আত্মপরিচয় গোপন রেখে হিন্দু নাম ব্যবহার করে কোনো হিন্দু নারীকে বিবাহ করে এবং ধর্মান্তরিত করে, অর্থাৎ প্রকৃত প্রেম ভালোবাসার ব্যাপারটা সেখানে থাকে না। এমনি ম্যান টু ম্যান ভালোবাসা হলে সেটা কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম ব্যাপারটা নেই। তো কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গে ইদানিং এইটা খুব দেখা যাচ্ছে যে লাভ জেহাদ। তো দেখা যাচ্ছে যে তারা অভিযোগ করছে যে পরিচয় হিন্দু হিসাবে দিয়ে তারপরে তাকে বাধ্য করে তার ফ্যামিলি ধর্মান্তর করতে, এবং পরবর্তীকালে আবার তাকে মারধর করে ছেড়ে দেয় এবং সে আবার পালিয়ে আসে, সে পুলিশে এসে ডায়েরি করছে, এই সকল খবরগুলো। তো এই লাভ জেহাদের ব্যাপারটা এখন প্রকাশ্যে আসছে এই কারণে যে এখানে সরকারটা পরিবর্তন হয়েছে, আগেও হয়েছে এই লাভ জেহাদ, কিন্তু আগের সরকার যেহেতু তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে, পূর্ব বাংলাদেশে রূপান্তর করা বা পুরো বাংলাদেশের সঙ্গে মিশে যাওয়া, এই হিসাবে আমাদের তখন একটা রাজনৈতিক দল এটা করত। এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যে হিন্দু মেয়েদের এই নাম ভাড়িয়ে, হিন্দু নাম ভাড়িয়ে ছেলেরা তাদেরকে বিয়ে করছে। এবং যেটা আরও ভয়ঙ্কর দিক, যে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই আগের সরকার, তৃণমূলের সরকারের আমলে তারা অনেক হিন্দুর জায়গা জোর করে দখল করে নিয়েছে। এই জায়গাগুলো কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। তো এইগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। অলরেডি একজনকে গাজী সম্ভবত, এক রাজ পরিবারের বাড়ি দখল করে নিয়েছিল, সেটাকে মুক্ত করেছে সম্ভবত মুর্শিদাবাদ। তো এই ব্যাপারটা নিয়ে একটু আমি বলবো যে দেখুন, আপনারা আপনাদের সন্তানকে ঠিক মতো করে মানুষ করুন। বাবা মাদের বলছি যে তাদেরকে শেখান যে তুমি আগে সমস্ত পরিচয় ডিটেলস নাও, তারপর তুমি যদি তোমার ধরুন মুসলিম ছেলেকে তার যদি ভালো লাগে, বা উল্টোটাও হয় যে কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েকে তার ভালো লাগলো, সেখানে এটাকে লাভ জিহাদ বলা যাবে না, আমার বা আমাদের কারো আপত্তি থাকাটা উচিত নয়। এটা আপনার একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এটা করা যায়, এবং এটা নিয়ে এটা যত হবে একদিকে ভালো, যদি ধর্মান্তরের জোরাজুরি না থাকে। বিয়ে মানেই ধর্মান্তরে, যে যা ধর্মাচরণ করবে সেটা তার বিষয় থাকাই উচিত। তো অন্য যে দিকটা আমি বা আমাদের যেটা বলবো, সতর্ক হতে, তার সন্তানদের সতর্ক করতে, যে তুমি তার পুরো ডিটেলস আগে ঘেটে নাও। সে তুমি তারপরে লাভ জেহাদের চক্করে পড়ে, অর্থাৎ হিন্দু নাম পড়ে পরে তুমি আবিষ্কার করে তারপরে বেরোতে পারছো না, অত্যাচার ইত্যাদি, এইগুলো তো শুধু তোমার সমস্যা না, তোমার বাবা মায়েরও সমস্যা। আর এর জন্য দায়ী কিন্তু মা বাবারা। তারা সন্তানদের সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখে না, সেরকম সন্তানরাও যে গোপন করে ইচ্ছাকৃতভাবে, সেগুলো আমি দেখেছি। তো এটার ফল কিন্তু খুব মারাত্মকই হয়। আমরা সিনেমা জগতে দেখি তারা এগুলো করছে তাদের নিজেদের নামে, যেমন সইফ আলী খান বিয়ে করেছে করিনা কাপুরকে, যে এটা তারা জানে এদের ধর্ম কি এবং তারা ধর্মান্তর হয়েছে কি হয়নি, ওই ডিটেলসে আমাদের যাওয়ারও দরকার পড়েনি। কিন্তু আমাদের এই যে স্থানীয় যে সমাজ ব্যবস্থা, সেখানে এই গুলো হলে তার বাবা মাকে কথা শুনতে হবে এবং অনেক ঝামেলা হয়। তো সেই জায়গায় বলবো যে নিজের পরিচয় দিয়ে যে যার বিয়ে করুক, সে মুসলিম হিন্দু হোক বা মুসলিম মেয়ে হোক বা হিন্দু নারী হোক, হিন্দু পুরুষ হোক,
এটা যে যার নিজেদের ধর্ম পরিচয়টাকে লুকিয়ে যেন এই প্রেম ভালোবাসার ব্যাপারটা না হয়, হ্যাঁ, ইট ইজ চিটিং যেন না হয়ে যায়, এইটা আমি অনুরোধ করব সকলকে। এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট। এবং যারা শুনবেন এবং মনে করবেন হ্যাঁ সঠিক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।